নমস্কার, সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কুঁদলি আলু ভাজা ও বাঁধাকপির তরকারি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কুঁদলি আলু ভাজার জন্য আমি কুঁদলিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা কুঁদলি আলুটা এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার সামান্য পরিমাণ লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবার দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদটা। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়ে নিলাম আলু আর সবজিটা। এবার মিনিট 3 জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন 3 মিনিট পরে আবার খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আলু কুঁদলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু লবণ কম হচ্ছিল, আমি একটু লবণ দিয়ে দেব এতে। আর আগে থেকে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আলু কুঁদলি ভাজার জন্যে, তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন আলু কুঁদলি ভাজা তৈরি। বাড়িতে যেরকম রান্না হয় আমি সেরকমই ভিডিওটা বানাই, আলাদাভাবে কোনো ভিডিও আমি বানাই না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি করব বাঁধাকপির তরকারি। তার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো নিয়েছি। আমি এখানে তেমন কোনো মশলা ব্যবহার করব না। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে আমি তেল দিলাম। এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ভিডিওটা অনেক দিন আগের করা, তাই ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো নয়। আমি তখন ভিডিও করতে জানতাম না, তাই এইভাবে করেছি, আপনারা কিছু মনে করবেন না। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এবার দিলাম লবণ, হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি উনুনে করেছি। মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার একটু হালকা করে আলু আর মটরশুঁটিটা ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দেওয়া হয়ে গেছে।
দেখুন এবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি আমি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিলাম। ভালো করে একটু কষালেই বাঁধাকপির তরকারি তৈরি। আমি এখানে খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি। আমাদের বাঁধাকপির তরকারি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।